শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি একটা গোপু সোনাদের ব্লগ নিয়ে। আজকে গুরু পূর্ণিমা। পূর্ণিমাতে গুরুকে জানাই সবার প্রথমে প্রণাম। আর আমাদের তো গুরু বলতে মাকেই বোঝায়। সবার প্রথমে মাই আমাদের শিক্ষা দিয়ে বড় করে তোলে, তাই মাকে প্রণাম জানিয়ে আজকে আমি এই ব্লগটা শুরু করছি। এই যে গোপু সোনারা বসে আছে, এবার এতে তুলে আমি স্নান করিয়ে সুন্দর করে একটা জামা পরাবো। আর আজকের লুকটা আগে শেয়ার করছি না, সাজিয়ে তোমাদের দেখাবো। আর আজকে কেন ভোগ দিচ্ছি সেটা কিন্তু একদম সিক্রেট। আজকের ব্লগটা একদম সবার লাস্টে বলবো, আজকের কেন ভোগ দেওয়া হচ্ছে গোপু সোনাদের। তাহলে চলো ওদের স্নান করিয়ে একদম রেডি করে নিচ্ছি। তোমরা সবাই জানো গোপু সোনাদের তোলার আগে একটুখানি ঘন্টা বাজিয়ে তুলে নিতে হয়। আর একটু তার আগে একটু আদর করে সুন্দর করে। চলো উঠে পড়ো। একদম উঠে পড়েছে। এবার স্নান করিয়ে নিচ্ছি তিনজনকেই। ওদের রেডি করার পর কীরকম দেখতে লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে পুরো অন্য লুকে গোপু সোনা সবাই তিনজনেই একটু আলাদাভাবে সেজেছে। এই দেখো, তিনজনকে রেডি করে দিয়েছি। আর সকালের একটুখানি ভোগ নিবেদন করলাম। এবার দুপুরের ভোগ রান্না করার জন্য আমি চলে যাব। তার প্রস্তুতি চলছে। ভোগ নিবেদন করার সময় তোমাদের দেখাবো কীভাবে কী ভোগে আয়োজন করা হয়েছে গোপু সোনাদের। হাতে একদম পদ্ম নিয়ে মাথায় টোপর পরে জামাই সেজে বসে আছে। আর এইদিকেও পরে নিয়েছে আজকে একটা বড় চুল। আর পাঞ্জাবি ম্যাচিং করে মাথার টোপরটা, মুকুট যেটা হবে। আর এও পরেছে লাল ড্রেসের সাথে সাদা মালা আর লাল মুকুট। চলো তাহলে ভোগ নিবেদন করি আর দুপুরের ভোগের জন্য প্রস্তুতি নিই। সুন্দর করে সাজুগুজু করিয়ে একবার তো ভোগ নিবেদন করেছিলাম। এখন চলে এসেছি ওদের, যেই কারণে বললাম ভোগটা নিবেদন করব আজকে। চলো দেখাই কি ভোগ দিয়েছি, তারপরে কারণটা লাস্টে বলবো। এখানে দেওয়া আছে পেঁপে আলুর তরকারি, মোচা, তেঁতোর ডাল, পনির আর 3 রকমের ভাজা, পটল, আলু, কুমড়ো। আর এখানে ফল দেওয়া আছে আনারস, কাঁঠাল, মৌসম্বি লেবু, আম, শশা। আর এদিকে দেওয়া আছে মিষ্টি। আর এদিকে দেওয়া আছে আমাদের গুরুদেব বাবামণি স্বরূপানন্দ, তার জন্য ঠাকুরের ভোগ নিবেদন করা হয়েছে। আর তোমরা কমেন্ট করে জানিও আজকে পুজোটা তোমাদের কেমন লাগলো।
আসে। একটা শাড়ি পরে ভালোই লাগছে। নিজের একটু তোলো, আর একটু ওপর পড়েছে, ভগবান ও তো বিয়ে করতে যাবে। খাবারগুলো তো কি ভাল লাগতেছে না ওকে দেখতে, হাসিটা। মেয়ে কি করে? মেরে খাইয়ে স্নান করিয়ে এখন থেকে হচ্ছে কম নাকি, এই সেই কইরা আর ইয়ে হয় না বাবা। আমি কখন উঠছি, এখন উঠছি কখন উঠেছো? সেই 6টায়। বোনের যাওয়ার কথা ছিল তো পড়তে। ও, আমি উঠেছি 8টায়। স্কুল নেই কালকের থেকে, 11টা দিয়ে নাচছিল না, সব সেরে গেছি। আজকে উঠেছি 8টায়, উঠে ঘর ঝাড় দিয়ে মুছেছি, এত কেচেছি, মেয়ে উঠে গেছে এদিকে ভেজা। ঠিক আছে, ওরে একটু ভাত খাইয়ে দিলাম, আলু ভাজা দিয়ে ভাত খাইয়ে ও করাতে হবে, ব্রাশ করালাম। আর বারবার করে ইসা হ্যাঁ, করে বারবার লাভ করে নেই। আবার ও এখন বসেছে, ও তার মধ্যে বিছানা তুললাম। বাবা আর আমার ওগো আজকে জামা পরাইতে গিয়ে এর প্যান্ট পরাতে গিয়ে হিমশিম বুঝছি। কোলে বসে এই না হচ্ছেই না, তারপরে দেখলাম প্যান্টটা আমার পাল্টে। ঠিক আছে, আবার এটা কর শুধু আজকে ভোগটা দিয়েছি, কারণ উল্টো রাতে দেবো ভেবেছিলাম, দেওয়া হয়নি। সেই কারণে আজকে দিনটা ভালো, গুরু পূর্ণিমা আজকে, তাই গপু সোনাদের একটু ভোগ বানিয়ে দিলাম। তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানিও কীরকম লাগলো আজকে গপু সোনাদের ভোগের এই ব্লগটা। আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও।